নমস্কার বন্ধুরা। আগামী 4 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, বজ্রপাতেরও আশঙ্কা। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস। তার প্রাবল্য বৃদ্ধি করেছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত। বিস্তৃত ঘূর্ণিবর্ত যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। কাল থেকেই দক্ষিণবঙ্গের কিছুটা বৃষ্টি বাড়বে, উত্তরেও বৃষ্টি চলবে। ওদিকে বর্ষার অনুকূল পরিস্থিতি। তাই আগামী 72 ঘন্টার মধ্যে বাংলার উত্তর দিকে রাজ্যগুলিতে মৌসুমি বায়ুর প্রবেশের সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় কেরলের বাকি অংশে এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের বাকি অংশে ঢুকতে পারে মৌসুমি বায়ু। অরুণাচল প্রদেশের বেশিরভাগ অংশেই ঢুকতে পারে মৌসুমি বায়ু। ত্রিপুরা, আসাম, মেঘালয়ের বেশিরভাগ অংশেও পৌঁছে যাবে মৌসুমি বায়ু। দক্ষিণের কেরল, মাহে ও তামিলনাড়ুর বেশিরভাগ অংশে ঢুকতে পারে মৌসুমি বায়ু। আগামী 4 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। উপকূলের কয়েকটি জেলায় 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। বাকি জেলাতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও থাকবে। অপরদিকে 5টি জেলাতে আগামী 3 দিন বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলিতে ভারী বৃষ্টির সাথে দমকা বাতাসের পূর্বাভাস। এই ভারী বৃষ্টি চলবে 4 দিন। 1 জুন শনিবার থেকে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা। রবিবারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরে। প্রাক বর্ষা বৃষ্টি চলবে। আগামী 4 থেকে 5 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভোটের শেষ দফা এবং গণনার দিনেও বৃষ্টির হাত থেকে সম্পূর্ণ মুক্তি নেই কলকাতায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তো এই রকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য।